এসএসপি এমআইএস আপডেট করতে গেলে আমাদের এই লিঙ্কে ssppayment.gov.bd এসএসপি এমআইএস ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে এখানে এখন এসএসপি এমআইএস লগ ইন করতে গেলে এখন কিন্তু ওটিপি প্রেরণ করবে, অর্থাৎ প্রতিষ্ঠানের যে নাম্বারটি প্রতিষ্ঠানে এসএসপি আপনার এসএসপি এমআইএস সফটওয়্যারে যে নাম্বারটি প্রেরণ করা আছে সেই নাম্বারে আপনাদের ওটিপিটা প্রেরণ করবে। সেই ওটিপি নিয়ে কিন্তু আপনাদেরকে এসএসপি এমআইএস লগ ইন করতে হবে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, যে এসএসপি এমআইএস সফটওয়্যারে ঢুকতে গেলে ওটিপি দিতে হবে। এখন আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে আপনার এসএসপি এমআইএস পেমেন্ট.gov.bd এর সাইটে আপনার প্রতিষ্ঠানের কোন নাম্বারটা দেওয়া আছে। যদি কিনা আপনার বিদ্যালয়ের প্রতিষ্ঠানের ইআইএন নাম্বারটা দেওয়া থাকে তাহলে ওই নাম্বারে ওটিপি যাবে, এবং যদি কোনো প্রতিষ্ঠানের আপনার প্রধানের নাম্বার দেওয়া থাকে তাহলে প্রতিষ্ঠানের প্রধানের নাম্বার ওটিপি যাবে। এখন যদি নাম্বারটা যদি ওখানে ভুল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনার উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করতে হবে। তো এখানে আপনি আপনার ইউজার নেমটি দিবেন। ইউজারটির নামটি দেওয়ার পরে এখানে আপনি দিয়ে আপনি এখানে ক্যাপচাটা দিবেন। ক্যাপচাটা দিয়ে এখানে আপনি লগ ইন করবেন। দেখুন আমার কিন্তু এখানে ওটিপি চাইছে। এখানে ওটিপিটা আসলে কিন্তু আমি এই ওটিপিটা এখানে দিয়ে লগ ইন করবো। এখানে দিতে হবে, দিলে আপনার এটা লগ ইন হয়ে যাবে। এটা কিন্তু আমার কাছে একটি দারুণ পদ্ধতি মনে হয়েছে, কেননা আপনার নিজের সিকিউরিটি অবশ্যই প্রয়োজন আছে। আপনার প্রতিষ্ঠানের আপনার পেমেন্টের যে অপশনটা আছে সেটা প্রতিষ্ঠান প্রদানের আপনি কতবার লগ ইন করতেছেন, এটা লগ ইন করতে গেলে আপনার ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। তো এইটা আপনারা যদি কিনা এই এটা আপডেট এখন যেহেতু উপবৃত্তি দিবে সরকার, উপবৃত্তি দেওয়ার সময় এসে গেছে, অর্থাৎ উপবৃত্তি এমআইএস সফটওয়্যার উপবৃত্তি ষষ্ঠ শ্রেণীর যে উপবৃত্তিটা আছে এটা উপবৃত্তিটা এখনই তারা রেজিস্ট্রেশন করার জন্য সফটওয়্যারটা কিন্তু ছেড়ে দেবে। সেহেতু এখানে আপনার কনফিগারেশনটা আগে চেক করতে হবে, আপনার প্রতিষ্ঠানের তথ্যটা দিতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করতে হবে। এখানে তথ্য হালনাগাদ করতে হবে। এখানে আপনার কিন্তু ইআইএন নম্বরটা দেওয়া আছে। দেওয়ার পর আপনি খুঁজুন বাটনে চেক করুন, দেখেন আপনার প্রতিষ্ঠানটা আছে। প্রতিষ্ঠানে যাওয়ার পরে আপনি এখানে যে কলম বাটনটা আছে এখানে ক্লিক করবেন। কলম বাটনটা ক্লিক করার পরে আপনার প্রতিষ্ঠান, এখানে প্রতিষ্ঠানের তথ্য কিন্তু আছে, সকল তথ্য কিন্তু এখানে আছে। এই তথ্যগুলো আপনি এখানে প্রেরণ যে যে তথ্য আছে সেভাবে আপনি পূরণ করবেন। এখানে কিন্তু ফোন নাম্বারটা দেওয়া আছে, যে ফোন নাম্বারটা প্রতিষ্ঠানের ফোন নাম্বার আছে, এখানে প্রতিষ্ঠানের ফোন নাম্বার আছে, প্রতিষ্ঠান মোবাইল নাম্বার আছে। সে এইভাবে প্রতিষ্ঠানের তথ্য, শিক্ষার্থী তথ্য দিবেন, কোন ক্লাসে শিক্ষার্থী, ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে কোন ক্লাসে কত শিক্ষার্থী সেটা প্রেরণ করবেন, প্রতিষ্ঠানের ঠিকানা প্রেরণ করবেন। তারপরে পেমেন্টের তথ্য পেমেন্ট করবেন আপনার, অর্থাৎ আমি পেমেন্টের তথ্য বলতে আপনার প্রতিষ্ঠানের যে টিউশন ফিটা প্রবেশ করে সেই টিউশন ফিটা কোন অ্যাকাউন্টে প্রবেশ করবে সেটা আপনি এখানে দেখাবেন। এখানে সেই অ্যাকাউন্ট নাম্বারটাও দিবেন, দিয়ে আপনি তথ্যটা দিয়ে পরবর্তীতে যে এখানে আপনার সংরক্ষণ বাটন আছে, সংরক্ষণ করুন। এটা সংরক্ষণ করলে আপনার তথ্য আপডেট হয়ে যাবে। এভাবে ইমেজ পেমেন্ট আপডেট করবেন এবং ওটিপিটা এইভাবে ওটিপির আপনার নাম্বারটা প্রতিষ্ঠানের তথ্য এখানে নাম্বারটা আপনার প্রেরণ করবেন। প্রতিষ্ঠানের ফোন নম্বরটা যেখানে আছে প্রতিষ্ঠানের ফোন নম্বর দিবেন এবং প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বারটা প্রেরণ করবেন। তো এইভাবে আপনারা ওটিপি এই সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনার উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সকলকে।